হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন তো ঘড়িতে দেখতেই পেলে 6টা বাজে। আমি উঠে গেছি সকাল সকাল, আর সকাল সকাল নয়, আমার কাছে অনেকটাই দেরি, মানে আধা ঘন্টা লেট। যেখানে 5:30টায় ওঠার কথা সেখানে 6টা বেজে গেল। এবারে আমার হুড়মুড়িয়ে কাজ শুরু। প্রথমেই আমি বাসি ঘরটা ঝাড় দিয়ে দিব। আর বাইরে তো প্রচুর কুয়াশা পড়ছে আর ভীষণ ঠান্ডা, এই জন্য আজ আমি হাউস কোটটা পরেই বের হয়েছি, কারণ ধুয়ে দিব এটা, নাহলে তো পরি না। ফটাফট ঘরটা ঝাড় দিয়ে তারপর ঘরটা মুছে তারপর স্নান টান করে আসবো। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। এখনও পর্যন্ত কুয়াশা, আজ সারা দিন কুয়াশা পড়েছিল, আর কুয়াশাটা এমনভাবেই পড়ছিল টুপটুপ করে বৃষ্টির মতো। আর আমার খুব দেরি হয়ে গেছে, মানে আধা ঘন্টা লেট। আর সকালে ওঠার কথা ছিল। আমি এখন না গোবর ছিটা দিয়ে দিই, কারণ মা ওঠেনি, নাহলে তো মাই করে দিয়ে কাজটা। গোবর ছিটা দিয়ে এসে ভাতের হাঁড়িটা যে রাত্রে আমি মেজে রাখি না, সেটা আমি সকালেই করি, তাই এটা মেজেও নিলাম। ঘরটা মুছে তারপর কিছু কাপড় আছে সেগুলোকেও ভিজাবো, ভিজিয়ে টিজিয়ে কেচে ধুয়ে উঠান টুঠান ঝাড় দিয়ে আমি স্নান করে আসব। দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, আর আমাকে একটু সাপোর্ট করো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালটা সময় হলে না এত তাড়াহুড়ো লাগে, সব কিছু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে করতে হয়, কারণ আবার 8:30টার সময় বের হতে লাগবে স্কুলের জন্য। তার মধ্যে আমাকে সব করে স্নান পুজো টুজো করে খাবার দাবার বানিয়ে তারপর আবার থাকে গুড়িয়া গুনগুনকে স্নান করাতে হবে, ওদেরকে খাইয়ে দাইয়ে দিতে হবে আমাকেই, তারপর নিয়ে যেতে হবে স্কুলে। এই জন্য না সকাল দিকটাতে আমার খুব তাড়াহুড়ো লেগে যায়। আর ঠান্ডাও সেরকম। গরমের দিন হলে না সেটা অসুবিধা হয় না, কারণ গরমের দিনে তো রাত্রিটাও ছোট থাকে, আর 7টার সময় স্কুল থাকে তখন, তো 5টার আগে উঠলেও মোটামুটি 7টার ভিতর সব হয়েই যায়। ওরা খেয়েও যেতে পারে, টিফিনেও দিয়ে দিতে পারি, সবটাই হয়, কারণ গরমকাল তো অসুবিধে হয় না। যে আমার পুজো দেওয়াও শেষ। পুজো দেওয়ার থেকে আমি সংসারের কাজগুলো শুরু করি। পুজো না দিলে আমার মোটেই ভাল লাগে না। সব সময় আমার গুরুদেবের সেবা আগে, তারপর আমি রান্নাঘরে গিয়ে কাজবাজ শুরু করে দিই। সব সময় আমি তো ভাতটাও বসিয়ে দিয়েছি, সেদ্ধ ভাত, আর এদিকে আমি চাও খেয়ে নিলাম। চাটা কিন্তু মাই করে রেখেছিল। এদিকে আমি না চিড়ের পোলাও বানিয়ে দিব আজ ওদেরকে। আর আমি তো কাল রাতে বলে রেখেছিলাম যে এটা বানিয়ে দিব, নিয়ে যাবে? বলছে হ্যাঁ নিব। জিজ্ঞাসা করে দিই, না হলে তো আর খাবে না, ঘুরিয়ে নিয়ে আসবে টিফিন। একটু হালকা পাতলা করেই বানিয়ে দিব, বেশিটা কিছু দিব না। বিনস টিনস কিছু দিইনি, ফুলকপি টুলকপি, কারণ ওরা তো খাবেও না। সকাল সকাল খাবে কি না তা তো ঠিক নেই, নাকি ঘুরিয়ে নিয়ে আসবে। তো এই জন্য গাজর একটু আলু দিয়েছি আর কটা কিশমিশ দিয়েছি। আর নিয়ে গিয়েছিল, আর ওরা একা খায় না তো, ওর ফ্রেন্ডকে দিয়ে খায়। আর মানে যে খায় সেও বলে এত ভালো হয়েছে খেতে। আর ওরাও বলছিল এসে মা ভীষণ ভালো হয়েছিল পোলাওটা। আর এইসব জিনিস তো গরম গরম খেতে ভাল লাগে, কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেরকমটা ভালো লাগে না। আর তাড়াহুড়োর মধ্যে আর আমি পারলাম না, এটাই করে দিতে হয়েছিল। এদিকে মা আটা মেখে রেখেছে রুটির জন্য। এদিকে আমি প্রসাদটাও নিয়ে এসেছি, ঠাকুরকে আজ কমলা দিয়েছিলাম, সেটাও আমি টিফিনে দিয়ে দিব। পুজোর প্রসাদটা না আমি টিফিনে রাখি সব সময়। ঠাকুরের সেবা হয়ে গেলে ওরা প্রসাদ নিয়ে নেয়। স্কুল থেকে এসে কখন খাবে, কখন দিব হয়তো আমি ভুলেই যাব, এই জন্য আমি টিফিনে দিয়ে দিই।
যেদিন লাড্ডু থাকে সেদিন লাড্ডু দিয়ে রুটি দিয়ে দিই, বাটার মাখিয়ে, রুটিটা নরম থাকে। আর যেদিন এরকম ফল থাকে এরকম সিম্পল কিছু দিয়ে দিই। ওদেরকে এখনও উঠাইনি, কারণ আমি টিফিন রেডি করে তারপরে বাচ্চাদেরকে উঠাই। উঠিয়ে স্নান টান করিয়ে রেডি করিয়ে দিয়েছি। এখন ওদেরকে ভাতটা খাইয়ে দিব। সকাল সকাল খেতে চায় না, আর অন্য কিছু বিস্কিট টিস্কিট ওরা মোটেই খায় না, কারণ ওই যে খালি পেটে জলটাই খায়, কুমকুম গরম জল করে দিই, ওটাই খায়। তারপর তো স্নান টান করে আসে, আমি করিয়ে নিয়ে আসি। তারপর আছে না একটা বিস্কিট খাবে, এটা সেটা মোটেই খায় না, ওই সেদ্ধ ভাতটাই খায়, কোনো রকম ভাজা ডাল কিচ্ছুই না, সব সময় এই সেদ্ধ ভাত, বাটার হোক আর ঘি হোক সেটা দিয়ে সেদ্ধ ভাত। আমিও রেডি হয়ে যাচ্ছি, স্কুলে নিয়ে যাব। স্কুল থেকে এসেই বাস সংসারে কাজে লেগে পড়ব। আমার বর এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, কারণ রাত্রে আমাদের অনেক দেরি হয়ে যায় শুতে শুতে। কিন্তু আমাকে তো সকাল করে উঠতে হয়, আমি তো লেট করে শুয়ে থাকতে পারবো না। আর ওরা তো পাপার সাথে মোটেই স্কুলে যায় না। আছে না যে অন্যান্য বাচ্চারা না পাপার সাথে যায়, কিন্তু আমাদের গুড়িয়া গুনগুন যায় না পাপার সাথে। আসার সময় আবার ঠাম্মির সাথেই আসে, সেটাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যাওয়াটা আমার সাথে যাবে। স্কুলে দিয়ে চলে আসলাম। এই যে সকালে এক বালতি কাপড় কেচে রেখেছি, কিন্তু মেলার সুযোগ হয়নি, এখন মেলে দেব। সবটা নিয়ে একসাথে পারি না, তার জন্য আমি কি করি, কাপড়গুলো রেখে দিই বালতি ভরে, এসে স্কুল থেকে এসে তারপর এগুলো মেলে দিই। কখনো আবার সকালেও সুযোগ পাই যদি করে দিই। সকাল সকাল মেলে দিলে অনেকটা জল পড়ে যেত। আজ ওয়েদারটা তো খুবই খারাপ, দেখতেই পাচ্ছ কিভাবে কুয়াশা পড়ছে। তারপর এদিকে তো মা রেডি করে রেখেছিল আটা মেখে। মাও নেই বাড়িতে, মা গিয়েছে মার বান্ধবীর বাড়ি। আমি গিয়ে এখন একটু গিয়েছে দেখা করতে, আমি গিয়ে এখন রুটি করব, কি করি দেখি। হাউস কোটটাও ধুয়ে আজ তো শুকাবে না জানি, 2-3 দিন লাগবেই। আর এক রোদে কাপড় না শুকালে না ভালোই লাগে না। আমার বর আবার শুকনো রুটি খেতেই চায় না, ওর জন্য ওই পরোটাই করব। মোটেই ভালোবাসে না শুকনো রুটি খেতে, খায় তবে তরকারি থাকলে। ও শশার যে তরকারি একটা হয়, আমি সবসময় করে থাকি, শশার ঝোল কালো জিরে ফোড়ন দিয়ে, সেটা ভালোবাসে খেতে, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, সেটা ভালোবাসে। আর এখন তো শশা নেই। তারপর আমি এই যে 3 কোনা করে ভেজে নেব পরোটা। আমার হাতে না 3 কোনা পরোটাটা ভাজা তো ভালো হয় না, কিন্তু আমার মা পারে ভালো করে ভাজতে, মানে আমার শাশুড়ি মা ভালো করে ভেজে দিতে পারে, আর খুব ভালোও লাগে খেতে। আমার হাতে সেরকমটা ভালো হয় না। মা ছিল না বলে আমি করে দিচ্ছি। শুধু পরোটাও নয়, ডিমের অমলেটও ছিল, কিন্তু ডিমটা না মায়ে অমলেট করে দিয়েছে। মা আসছে, মা অমলেট করে দিয়েছে, কারণ আমি ঠাকুর ঘরে যাই আবার, এই জন্য আমি আর পেঁয়াজ টিয়াজ এসব ধরবো না। আর গুড়িয়া গুনগুন না সব সময় ওই নিরামিষটাই খেয়ে যায় স্কুলে। আছে না যে পেঁয়াজ টিয়াজ দিয়ে খাইয়ে দিয়েছি, আমি আবার এসে ঠাকুর ঘরে এটা সেটা করব, এসব আমি করতেই যাই না। আমি সব সময় এইভাবেই করি। ওদের তো পেঁয়াজের দরকারই নেই সকাল সকাল, তাই আমি এসে আগে ঠাকুর ঘরে কাজগুলো সেরে নিই। মা ডিমের অমলেট করে দিয়ে দিয়েছে পরোটা দিয়ে, আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপর আমি আবার গিয়ে ঠাকুর ঘরে একটু কাজ করব, চেঞ্জ করে যাব অবশ্যই, এইভাবে যাব না। তারপর এদিকে আবার আজ মায়ের বেডশিটটা চেঞ্জ করে দিব, বিছানাটা ঝেড়ে টেরে মা সকালবেলা একটু করে দেয়, মানে ওই এদিক বাসি বিছানা তো রাখে না, আর আমার তো সকালবেলা করার সুযোগই হয় না, আমি স্কুল থেকে এসেই করি এসব। তো মা আবার এদিক সেদিক একটু টেনে টুনে ঠিকঠাক করে দেয়, বাসিটা ছাড়িয়ে দেয়, তারপর আমি এসে আমার মতো করে গুছিয়ে নিই। এদিকে মেঘলা ওয়েদার, কিন্তু আমাদের ধোয়া কাচা অনেক আছে, যেহেতু সামনে বিহু, কখন কি করব জানি না।
করতে তো লাগবেই, মেঘলা ওয়েদার হোক আর কুয়াশাই পড়ুক, লাগলে 5 দিনই শুকোবে, তবু ধুয়ে দিব। আমি আবার বিছানা তুলে সব বিছানা একসাথে তুলি, আমাদেরটা মাঠটা সামনে সব সব বিছানা একসাথে তুলি, ঘর গোছালে সবটা একসাথেই করি। এটা করব সেটা রেখে দিব, সেটা আমি মোটেই করি না, ভালো লাগে না। এটা করব সেটা রেখে দিব, সময় লাগলে লাগুক, আমি আমার কাজগুলো আগে সেরে নিই। আর ঘর দোয়ার টিপটপ করে গুছিয়ে রাখলে বেশ মনটাও ভাল লাগে। বললাম না আমাদের ধুলো পড়ে যায়, আমি একদিন যদি এইসব উঠিয়ে না ঝাড়াঝাড়ি করি আর পরদিন আর দেখা যাবে না এগুলোর দিকে। এই জন্য আমি কাজের ফাঁকে এসেও লাগলে বিকেলবেলা হলেও আমি এসব উঠিয়ে একবার হলেও ঝাড়াঝাড়ি করি। আজ পেতে দিলাম, এগুলোও ধুয়ে দিব। আর বলি না কুয়োর থেকে জল টেনে টেনেই ধুতে হয়, আর কুয়োর জলটা তো একদম নিচে চলে গেছে, শীতকাল যেহেতু টান পড়েছে জলের, আর আমাদের সাপ্লাই জলটা তো আসেও না সব সময়, এই জন্য আর কাপড় ধোয়াটা দেখানো হয় না। যে আমার বর মাছও নিয়ে এসছে, নদীর মাছ টাটকা, আর আমাদের এখানে তো সব সময় টাটকা মাছই পাওয়া যায়, আমরা এসব ধরনেরই খাই বেশি। আজ অনেকগুলো মাছ নিয়ে এসছে, দরকারও নেই আমাদের, কারণ এতগুলো মাছ দিয়ে আমরা কী করব, তবুও ভাল লেগেছে বলে এই জন্য নিয়ে এসছে। আর ঠান্ডা, আমার তো ইচ্ছেই করছিল না যে আমি গিয়ে এসব কুটি, কিন্তু এসেছি। এদিকে মা ভাত বসিয়েছে ঘরে, মাই বলছিল কেটে দিবে, আমি না লাগবে না, আমি যাই, আমি করে নেব। আর এখানে না আমাকে মা একটু ক্যামেরা করে দিচ্ছে, বলছে করছো যদি তাহলে একটু ক্যাপচার করি, দিয়েছে করে। এদিকে এসে দেখি মা ভাত নামিয়ে নিয়েছে, মানে আমি ওদিকে গিয়েছি, মা এদিকে ভাতটা করে নিয়েছে, ভালোই হয়েছে, ঘরেই করেছে, বাইরে আর যায়নি আজ। আলু ফুলকপি দিয়ে মাছ করব, আলু ফুলকপি মটরশুঁটি টমেটো দিয়ে মাছের ঝোল করব, মা কেটে উঠে দিচ্ছে আমাকে। আর বেলাও অনেকটা হয়েছে, প্রায় 11:30টার মতো। তোমার বরের তো ঘরে একটু কাজ থাকে মোবাইলের, ওগুলো করে এই জন্য একটু দেরিও হয়ে যায়, তার জন্য একটু খাওয়া দাওয়া করেই যায়। দুপুরবেলা যাবে না খেয়ে যাবে, সেটা তো ভাল লাগে না, আমরা চেষ্টা করি যে ভাতটা যাতে ঘরের থেকে খেয়ে যায়। এদিকে মাছের তেলও অনেক বেরিয়েছিল, টাটকা মাছ নদীর, আর ভালোও লাগে, কাটতেও বেশ ভালো লাগে। মাছের তেলটাও করব একটু পাঁচমিশালি তরকারি দিয়ে, মা কেটে কুটে রেডি করছে, এদিকে আমি মাছগুলো ভেজে নিব। এরকম না একটু এগিয়ে দিলে বেশ সুবিধে হয়, কারণ কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায়, আর মা বাড়িতে থাকলে কিন্তু করে দেয়, আর যখন থাকে না তখন তো আমাকে একা একা করতে হয়, কিন্তু সময় লাগে, সময় লাগলেও আর উপায় নেই, করে ফেলি। তারপর মাছ টাছ রান্না করলে আবার তেল ছিটে পড়ে, সেগুলো গ্যাসের ওভেন এই কাউন্টারগুলো আবার সাবান টাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হয়, না হলে তো তেল ছিটে পড়ে থাকে, ভালো লাগে না দেখতে, আঠা আঠা ভাব হয়ে থাকে, সেগুলো একটা কাজ। এমনিতে রান্না হয়ে যাচ্ছে দেরি। এই যে ফুলকপি আলু আর মা কয়েক টুকরো গাজরও দিয়েছে, বেশি নয় 3-4 টুকরো দিয়েছে, সেগুলোকে আমি একটু লাল করে ভেজে নেব। ফুলকপি না ভেজে রান্না করলে না ভাল লাগে না। আর মাছের ঝোলটা ভালোই হয়েছিল, সবাই খেয়ে বলেছে, মাও বলেছে না ভালোই হয়েছে। আমি এদিকে না পাশে এই যে পাঁচমিশালি সবজিটা, সেটা একটু ভাপে বসিয়ে দিয়েছি। আমরা আবার কোনো জিনিস না ভাপিয়ে রান্না করি না, একদম আলুর থেকে ধরে সব কিছু, আলু তো অবশ্যই ভাপিয়ে রান্না করি, ফুলকপি বাঁধাকপি যাই হোক না কেন, গরমকালেও সব সবজি আমরা ভাপিয়ে রান্না করি, একমাত্র লাউ আর চাল কুমড়ো ছাড়া। এইদিকে না আমি তেলের মধ্যে একটু কালো জিরে দিয়েছি, কালো জিরে দিয়ে মাছের ঝোল আমার ভীষণ ভাল লাগে, দিয়েছি আমি। আর পেঁয়াজ কুড়িয়ে নিয়েছিলাম, সেটা দিয়েছি।
এবার যা যা মশলাপাতি লাগে সব দিয়ে কষিয়ে টষিয়ে তারপর বসিয়ে দিব। আর নদীর টাটকা মাছ না যেমন করে রান্না হোক না কেন এত ভালো লাগে খেতে, কিন্তু একবেলায় ভালো লাগে। এই মাছটা আর দ্বিতীয়বার ভালো লাগে না খেতে, তার জন্যই আমাদের একটু কম করে আনলেই আমরা খুশি। যা দুপুরবেলায় খেয়েছি রাতে আর খাবো না, কারণ সব সময় পাওয়া যায় টাটকা টাটকা মাছ, আর বাসি করে কেন খাবো। আর আমাদের এতগুলো মাছ এনেছে, 2 দিন করেই চলে যাবে। আর বাচ্চারা একবেলা যদিও আমি জোর জবরদস্তি করে খাওয়াই, পরে বিকেলবেলা রাত্রিবেলা খেতেই চায় না, ওরা কাটার ভয়েও খেতে চায় না, আর ওরা মাছটা খেতে এত ভালোবাসে না। আজ রান্নার মধ্যে খুব তাড়াহুড়ো ছিল, দেরি হচ্ছে, বর স্নান করতে চলে গেছে, যতটুকু পারছি তাড়াতাড়ি করে করছি। আর আমি রান্না করতে আসলে আমার এতটা লেট হয়, আমি না খুব তাড়াহুড়ো করেও করতে পারি না, কিন্তু এই যে এটা ধরবো, ওটা গুছাবো, এটা ঠিক করে রাখবো, এটাকে এইভাবে করব সেইভাবে করব, এই কারণে আমার দেরি হয়ে যায়। আমি যে জলদি রান্না করে বেরিয়ে যেতে পারবো সেটা আমার দ্বারা হয় না। কয়েকটা গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কারণ আমি ঝাল খেতে প্রচুর ভালোবাসি, আর আমি খুব ঝাল খাই। আমাদের বাড়ির সবার থেকে বেশি আমি ঝাল খাই, আর যতগুলো কাঁচা লঙ্কা দিই না কেন সব আমি খাই। আমাদের মাও খায় না, আমার বড় খায় না, বাচ্চারা তো দূরের কথা। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক দিও অবশ্যই, আর যদি আরেকটু ভালো লাগে একটা করে কমেন্ট করে দিও, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলটা তোমাদের রিলেটিভস ফ্রেন্ডসের সাথে শেয়ার করে দিও। অনুরোধ রইল, আমাকে একটু সাপোর্ট করো, আমি যাতে একটু এগিয়ে যেতে পারি। আর আমার ভিডিওতে না এখনও পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া হয়নি, চেষ্টা করছে আমার বর যে ওটা কিভাবে দেওয়া যায়। মানে অডিও লাইব্রেরিতে গিয়ে তো অনেকগুলো আছে মিউজিক আছে, সেগুলোকে কোনটা সিলেক্ট করলে কি ভালো হবে, নাকি কপিরাইট চলে আসবে। একবার দিয়েছিলাম, আমি দিইনি, ওর সময় বড়ই করেছে এসব, দিয়েছিল সঙ্গে সঙ্গে ভিডিওটাতে না 6 মিনিটও যায়নি কপিরাইট চলে এসেছিলো। ভিডিওটার পর ডিলিট করতে হয়েছিল, এই জন্য আমরা ভয়েতে কোনো মিউজিকে অ্যাড করি না। আমার বর বলছে চলুক না এইভাবে যতদিন চলছে, না হয় একদিন দিয়ে দেখবো। এখন যদি কষ্ট করে ভিডিওটা করছো, তাহলে যদি আবার মিউজিকের জন্য কপিরাইট চলে আসে তাহলে তো তোমার কষ্টটাই বেকার গেল না। দেখো না, এভাবে করে দেখো, একদিন না হয় দিব। উইদাউট মিউজিক কেমন লাগে সেটাও জানিও। কপিরাইটের ভয়ের জন্য দেওয়া হচ্ছে না মিউজিক। এদিকে আমি মাছের তেলটা এত ভালো ছিল, আমি না মাছের তেলটা দিয়েই বসিয়েছি তরকারিটা, আর একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, আর একটু পেঁয়াজ দিয়েছিলাম। খেতেও কিন্তু সে ভালো হয়েছিল। শুধু আমি বলিনি, বলে না যে রান্না করে সে তো বলে না, মা বলেছিল, আমার বড় বলেছিল না ভালো হয়েছে খেতে। আর আমাদের ঘরে না কি হয়, ডাল ছাড়া মোটেই চলে না, ডাল তো লাগবেই, বাচ্চাদেরও লাগে আর আমার হাজব্যান্ডেরও লাগে, কিন্তু মা আমি আমাদের না হলেও হয়, আমরা শুকনো শুকনো খেতে পারি, কিন্তু বাচ্চারা আর আমার বর মোটেই ডাল ছাড়া খেতে পারে না, ওদের তো লাগবেই ডাল। আজ করিনি বলে আবার জিজ্ঞাসা করছে ডাল কেন করোনি, বলছি একদিন তো ডাল ছাড়া খেয়ে দেখো, ওরা মোটেই খেতে পারে না। আমার তরকারিটা রেডি, এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিব। তারপর আজ আবার মেয়েদেরকে স্কুল থেকে আমি আনতে যাব, কারণ মা কিছু একটা করছে বাইরে, বলছে তুমি আজকে আনতে যেও, এই জন্য তাড়াতাড়ি করে করছি, কারণ আমাকে বের হতে লাগবে আবার। বেশি দূরেও নয়, সামনেই, তবুও তো যেতে লাগবে, এই জন্য এই কাজগুলো তার দুটোর মধ্যে আমি শেষ করে দিব। ছোট কড়াইটার মধ্যে না হচ্ছিল না,
এই জন্য আমি বড় কড়াইতে নিয়ে আসছি। আর এই কড়াইটাতে না রান্না করতে এত ভালো লাগে, এটা অনেক দিনের পুরনো। মা কিন্তু বলে যে তুমি এই কড়াইটাতে রান্না করলে তুমি ভিডিওতে তুলবে না। আমি বলেছি কেন, মানুষে তো রান্না করে, আমার তো ভালো লাগে। আর এত ভালো কড়াইটা, এত ভালো লাগে রান্না করতে, পুরো অয়েলি। আর আমি বিয়ে হয়ে এসেছি তখন থেকে এটাতেই রান্না করছি, তার আগের থেকে মা এটাতেই রান্না করে যাচ্ছে। কতটা ভালো হয়েছে বলো, এই জন্য আমি আর ছাড়ছি না, এটাতেই রান্না করবো। কেউ যদি খারাপ বলে বলুক, আমার তো ভাল লাগে, এই জন্য আমি এটাতেই রান্না করি। এই যে আমার তরকারিটাও হয়ে গেছে, এবার ওভেনটাকে আমি ভালো করে মেজে টেজে নেব। এই যে আমার তরকারি ফাইনাল লুক, মাছের ঝোল আর মাছের তেল দিয়ে একটা পাঁচমিশালি তরকারি। কেমন হয়েছে দেখতে একটু জানিও, আর খেতেও কিন্তু ভালোই হয়েছিল। এবার সবার খাওয়া দাওয়া শেষ, মেয়েদেরকেও নিয়ে এসেছি স্কুল থেকে, ওদেরকে খাইয়ে দিব, তারপর আমি ভাত খাবো। এখন প্রায় 2:45 বাজে। বাচ্চারা না খেলে তো খেতেও ভালো লাগে না, ওদেরকে খাইয়ে দেয়, আমি সবসময় নিজে খাই। আজ আর ভিডিওটা আর বেশি লং করব না, যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও। আজ তাহলে এখানেই এন্ড করব, দেখা হবে আরেক দিন নতুন আরেকটি ব্লগে। আজ তাহলে আসি, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।